নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে কোনো ব্লগ ভিডিও শ্যুট করছি না। আপনাদেরকে তো বলেছিলাম যে আমার অ্যানিভার্সারিতে আমি যে কটা গিফট পেয়েছি সেগুলো শেয়ার করব। সেরকমভাবে আমার অ্যানিভার্সারিটা হয়নি, মোটামুটিভাবে হয়েছে। মানে আমার হাজব্যান্ড যতটা যা করেছে ওটাই আমার কাছে অনেক। তো সেই কারণে ঘরোয়াভাবে করা হয়েছে, রিলেটিভগুলো নিয়েই করা হয়েছে। সেই কারণে হিউজ পরিমাণে গিফট আমার নেই, বাট যে কটা গিফট আমি পেয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে গিফটগুলো নিয়ে এখানে বসে আছি, দেখতে পাচ্ছ সীমিত কিছু জিনিস, আর কেউ কেউ ক্যাশও দিয়েছে। তো সব চলো ভিডিওটা স্টার্ট করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে এখানে কোনো রকম স্টান্ট নেই, তো সেই কারণে আমি যেভাবে হোক একটা সেটআপ তৈরি করেছি, আর ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করছি, সে কারণে কোয়ালিটিটা অতটাও বেটার হবে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো তাহলে মানে গিফটসগুলো শেয়ার করি। আপনাদের সাথে একটা খুব স্পেশাল জিনিস শেয়ার করব, যেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এটাই প্রথমে শুরু করলাম এই গিফটটা দিয়ে। এটা সবটাই আগের দিন সব কিছুই জানি কি আছে না আছে, সবটা খুলে ফেলেছি যেহেতু অল্প কটা গিফট যেহেতু। তো প্রথমেই এই গোপাল ঠাকুরটা দিয়ে আপনাদেরকে শেয়ার করছি। আর এটা একটা দিদি দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, অসাধারণ একটা গিফট। মানে আমার ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটা দেখো 3D, চোখ বন্ধ করছে আবার খুলছে, দেখতেই পাচ্ছেন। চলো নেক্সট ভিডিওতে মানে নেক্সট গিফটটাতে শেয়ার করি। প্রথমে এখানে চাইনাটা কি একটা লোহা বাঁধানো আছে, এটা এই যে একটা লোহা বাঁধানো। আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ক্লাসি। এখনও পর্যন্ত পরিনি, বাট পরবো। এটা আমার সিঙ্গেল পরার ইচ্ছা। তো দেখো কতটা ক্লাসি লাগছে, জিন্স শাড়ি সব কিছুর সাথে যাবে। তো এই কারণে আমি এটা নিয়েছি। এটা আমার মা দিয়েছে, এটা মা আমাকে দিয়েছে। চলো, আর মা বাবাই দিয়েছে আমাদেরকে। আর ওকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, ওকে এইটা দিয়েছে, এই পাঞ্জাবিটা, যেটা ভিডিওতে আপনারা দেখেছেন যে এই পাঞ্জাবিটা পরেই ও কেক কেটেছে। তো সামনেটা সুতোর কাজ করা আছে, মানে কত সুন্দর লাগছে পাঞ্জাবিটা। আমার শাড়ির সাথে মোটামুটি ম্যাচ করেছে, তো সেই কারণে এই পাঞ্জাবিটা। চলো এটা সাইড করে দিয়ে, আমি যেন জামা কাপড় বিক্রি করছি। যাই হোক, নেক্সট। আর এটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছে। একটা ওই লোহাটার সাথে পরার জন্য একটা পলা বাঁধানো, ভীষণ ভীষণ পছন্দর। এটা দেখো গোলাপ মুখটা হচ্ছে গোলাপ। তো এটা নিয়েছি, এটা রেগুলার পরার জন্য নিয়েছি। দেখি একটু টুকটাক মানে ঘুরিয়ে ফিরিয়ে পরবো, তো ওইটা নিয়েছে। আর ও সবচাইতে বড় কথা, ও পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে। এই যে খরচ সবটাই আপনারা দেখতে পাচ্ছেন, কতটা কি শেয়ার করেছে, ওগুলো সব করেছে। ডেকোরেশন, কেক, ওগুলো করেছে। তো সেই কারণে। আর আমার ননদেরা যে ফুলের মালাটা ওটা গিফট করেছিল, তো ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে একটা শখ পূরণ হলো, যেটা ও মানে মানছিল না, যে না আমি আর লজ্জা পাচ্ছিল। তো ওটা ননদেরা এনেছিল, তো সে কারণে শখটা পূরণ হয়ে গেল। যাই হোক, এটা আমার বোন দিয়েছে। তাহলে ভাবো, আমাদের বাড়িতে তিনজন মানুষ আছে এখন, তো তিনজন মানুষ তিনটে গিফট দিয়ে দিয়েছে। এটা বোন দিয়েছে আমাদের দুজনকে। এখনও পর্যন্ত মানে আমি খুলে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করবো বলে এইভাবে রেখেছি। এইটা দেখো, মারাত্মক সুন্দর, কতটা সুন্দর বুঝতে পারছি। মানে পাতা টাইপের, ওর ভীষণ পছন্দ হয়েছে। মানে অসম্ভব সুন্দর সুন্দর গিফট আমি পেয়েছি, যে কটা আমার সব পছন্দ। এটা আমি সারপ্রাইজ, এটা আমি জানতাম না, ভীষণ পছন্দ হয়েছে। চলো নেক্সট, বেশি নেই, আর তিনটে জিনিসই আছে। আমি ওকে দিয়েছি এটা,
আমি দিয়েছি ওকে। এটা দেখো, এটা হচ্ছে ড্রিম ক্যাচার টাইপের। আমাদের বিয়ের ডেট আছে এখানে, এটা উল্টো দেখাচ্ছে ফ্রন্ট ক্যামেরা যেহেতু। এই যে সুমনা দীপ বিয়ের ক্যামেরা, মে মাসের 1 তারিখ 2024। আর এই যে কত সুন্দর এটা, আমি ঘরে টানাবো, মানে আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি এখনো পর্যন্ত এটা টানাইনি, তবে এটা এবার টানাবো। যাই হোক, এটা এখানে রেখে দিই। চলো না, এটা আমার মাসি আর দিদারা মিলে দিয়েছে, ননস্টিক প্রেস্টিজের। প্রেস্টিজের ননস্টিকের কড়াই। এটা হচ্ছে সেই ওপরের ঢাকনাটা, আর এটা হচ্ছে নিচের। ভীষণ পছন্দ হয়েছে, জানি না এটা কবে রান্না করব, বাট রান্না তো এটাই করবো। এত পছন্দ আমার, এটা শখ। মানে আমার এখন রান্নার জিনিসের ভীষণ শখ, কিন্তু সেরকম রান্নাঘর আমার এখন নেই, মানে গোছানো পরিপাটি যে একদিন হবে। তো এখন যেহেতু মানে আমরা একসাথে আছি, তো সেই নিজের হাতের জিনিস আর ওই সবাই মিলে একসাথে করার মধ্যে একটা পার্থক্য থাকেই। তো সেরকমই মানে আমি মানে বাড়ির 5টা মানুষ থাকলে 5টা মানুষের সমান হবে তা তো না, একটু মানে 5টা আঙুল যেমন ওপর নিচ ছোটোখাটো, ওরকমই মানে আমি যদি একটু গোছানো হয়, আমার শাশুড়ি মা একটু অগোছালো টাইপের আছে। তো মানে খারাপ বলবো না, ওই নেচারটাকে তো উনি পাল্টাতে পারবেন না, মানে চেষ্টা করেন বাট হয় না। যেমন আমি অগোছালো হয়ে থাকতে পারি না, তো এইটা এক একজন মানুষের এক একটা অভ্যাস, সেই সব নিয়ে মানিয়ে চলতে হবে। তার মধ্যে নিজের শখগুলোকেও পূরণ করতে হবে একদিন না একদিন। তো সেরকম ইচ্ছা আছে, জানি না কবে হবে, বাট ইচ্ছা আছে। আর আপনারা ভিডিওতে যারা ভিডিও দেখছেন, আমার সিনিয়র যারা, তারা অবশ্যই আশীর্বাদ করবেন প্রত্যেকটা মেয়ের যেন শখের একটা রান্নাঘর হয় অন্তত, আমার খুব ইচ্ছে। যাই হোক, এটা আমি সাইড করে দিই, পরেরটা দেখাই। ওই যে ড্রিম ক্যাচারটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি, আর একটা জিনিস দিয়েছে যেটা হচ্ছে এটাতে আছে হেলমেট। এটা আমি হেলমেট দিয়েছিলাম ওকে একটা, সেটাই আছে, খুলে দেখে নিয়েছে, জাস্ট প্যাক করে দেবো বলে আবার প্যাক করেছিলাম। কেমন হয়েছে জানিও তোমরা, আর কি হয় সব আমি ঠিক জানি না। এটাও নাকি তোলা যায় নাকি, দোকানে বাবা অনেক টাকা জিনিস নষ্ট হয়ে যাবে। চলো আনবক্সিং ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ করার পরে মনে পড়লো যে গ্যাস কেকে দিয়েছে শাশুড়ি মা আর আমার বড় জেঠি, মানে কি বলে জেঠি শাশুড়ি। এখন সম্পর্কে ঠিকঠাক করে বুঝতেই পারি না, মানুষ চিনব কী করে। যাই হোক, তা